আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই তো জোকার আসার খবর দেবে আমায়। ও মেরি জান, যতই চালাকি করবো জোকার, আমার মেয়েকে আমি কিছুতেই ছিনিয়ে নিতে দেবো না। জোকার ওমাকে নিয়ে গেল না কেন? ও তো সুযোগ ছিল সব রকমের। তাহলে থাক না, এসব আলোচনা করার কি দরকার বলো তো? পুলিশ তো বললো সবটা দেখছে। না, পুলিশ তো সবটা দেখছে ঠিক আছে, কিন্তু আমাদের মোটিভটা কি সেটা জানতে হবে, জানো তো? মানে যে এসছিল তার কাছে কিন্তু সুযোগ ছিল নিয়ে চলে যাওয়ার, কিন্তু নিয়ে গেল না। মানে কেন গেল না? মোটিভটা কি? প্রতিশোধ নিতে চায় কিভাবে? জ্যোতির্ময়ের ব্যাপারে বড্ড বেশি খোঁজ খবর নিচ্ছিলেন আনন্দী ম্যাডাম, আবার পুলিশকেও জানিয়ে দিলেন আমার কথা। তুমি উমাকে নিয়ে ভয় না থাকলে ঠান্ডা মাথায় তোমার গোয়েন্দাগিরি চালিয়ে যাবে, আর তুমি মাথা খাটালে আমার খেলা শেষ। তাই বাধ্য হয়ে জোকারকে মাঠে নামতেই হলো। উমাকে আমি কিডন্যাপ করবো না আনন্দী, তোমাকে একটু ভয় দেখালাম, আর সেই ভয়ে তুমি উমাকে আগলে ঘরে বসে থাকবে, আর সেই ফাঁকে আমি আমার ব্যবসা চালিয়ে যাব। আর কয়েকটা দিন পর এই বাড়ির ছোট মেয়ে বড় মেয়ে সবকিছু সব আমার। সেই কটা দিন একটু ভয় পাও, জোকারকে একটু ভয় পাও। এই যা, ফোনটা তো ফেলেই চলে গেল। দীপঙ্কর বাবু কোনো দরকারেই তো ফোন করছেন হয়তো। হ্যালো ডক্টর লাইরি, শুনুন, কালকে সকালে আমি আপনাদের বাড়িতে আসছি। আমরা ওই উমার সেফটি নিয়ে কয়েকটা ডিসকাশন করব, আর আমরা ওই জ্যোতির্ময়ের ব্যাপারে কয়েকটা ক্লু পেয়েছি, সেগুলো আপনাদের জানাবো। ওকে, এখন একটু বিজি আছি, রাখছি। ওকে, বাই বাই। এই তো জোকার আসার খবর দেবে আমায়। ও মেরি জান। হ্যাঁ অয়ন্তিকা, শরীর ঠিক আছে তো তোমার? কিছু হয়েছে নাকি তোমার? কোথায় তুমি? কিচ্ছু হতে দেবো না আমি তোর, কিচ্ছু না, কেউ ছুতে পারবে না তোকে। আমি আছি এখানে, যে আসবে আমায় টপকে দেখি কি করে ক্ষতি করে তোমাদের। আপনারা সব দরজাগুলোর কাঁচের দরজাগুলো দেখে নিয়েছেন তো? পেছনে সব কাঠ লাগানো আছে, একটা বাদ যায়নি তো? ঠিক করে দেখেছেন তো? বারবার বলছি কিন্তু বাদ। পিছনে জানলা দরজার সিলগুলো কি ভালো হয়েছে, কি পাকাপোক্ত হয়েছে, আগে কেন করিনি বলতো আমরা? সবই এনাদের জন্য। থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শুধু দরজা জানলা দেখলেই হবে না, বুঝলে তো? আমি বাইরে একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি, ওখানে কোনো ব্ল্যাঙ্ক স্পট আছে কিনা আমাকে একবার চেক করতে হবে, বুঝলে? বলছিলাম শুনুন আরেকটা কথা, সেটা হচ্ছে যে ওই বাইরের গেটে কয়েকজন সিকিউরিটি নতুন রিক্রুট করেছি, তাদের আই কার্ডগুলো একবার তুমি চেক করে নিও। ওদের ডিটেলস আমি এমনি লোকাল থানায় পাঠিয়ে দিয়েছি, বুঝেছো? সব থেকে বড় সিকিউরিটি হচ্ছে আমাদের ইউনিটি। আদিব, আমাদের ইউনিটি যদি ঠিক না থাকে তাহলে যে কোনো বিপদই ঘরে ঢুকে আসবে, আর যদি ইউনিটি ঠিক থাকে তাহলে কোনো বিপদই আমাদের স্পর্শ করতে পারবে না। ঠিক, একদম ঠিক বলেছো। কিন্তু কি বলতো, আমরা তো এখন আর আগের জায়গায় নেই না। আনন্দী আসার পর তো এটাকে নিজের সংসার বানিয়ে নিয়েছে, এটা আমাদের এখন পরিবার। আমরা এখন সবাইকে নিয়েই বাঁচি। বুঝলাম আদি, আমরা যেন এইভাবেই থাকি, তুই একটু খেয়াল রাখিস বাবা।
এরকম ভাবে কেন বলছো বলো তো? আরে বাবু, সিকিউরিটি কিন্তু বেশ কড়াকড়ি হয়েছে, আমাকেও প্রায় আই কার্ড দেখেই ঢুকতে হচ্ছিল। আরে কি যে বলেন, আসুন আসুন। আপনি বসুন না, আমি সবাইকে খবর দিয়েছি, ওরা আসছে একটু। হ্যাঁ সবাইকে। দীপঙ্কর বাবু আপনি বলুন। উমা কোথায়? উমা ঠামির কাছে আছে, ওখানে সুমনাদিও আছে, চিন্তার কিছু নেই। দীপঙ্কর বাবু আপনি বলুন। মা অয়ন্তিকা কোথায়? ঘুমোচ্ছে। আমি এক্ষুনি ওর ঘরের দরজার সামনে গিয়ে দেখে এসেছি দরজা বন্ধ। আমাদেরকে না সব কথা এর মধ্যেই সেরে নিতে হবে। কারণ জ্যোতির্ময়ের ব্যাপারে আমাদের বোনটি একেবারেই অন্ধ। কি ব্যাপার বলো তো? এই গোপন বৈঠকটা তাহলে কি জ্যোতির্ময়কে নিয়ে? আচ্ছা, ওই মেডিনেসটা কিছুদিন আগে যে গন্ডগোলটা হলো, মানে পেসমেকার নিয়ে, ওটার সাথে কি কোনোভাবে জ্যোতির্ময় জড়িত আছে? একদম পুরোপুরিভাবেই জড়িত। ওর জন্যই তো আজকে এত বড় একটা গন্ডগোল হলো। অফিসার, আমরা কিছুদিন আগে ওর কোম্পানি থেকে মেডিকেল ইকুইপমেন্টস কিনেছিলাম। অনেক টাকার ডিল হয়েছে, অনেক কিছু কেনা হয়েছে। ইনফ্যাক্ট সমস্ত ইকুইপমেন্ট মানুষের প্রাণ বাঁচানোর জন্য খুবই জরুরি। সেটাই তো আসল কথা মা, যে ও যে ইকুইপমেন্টগুলো সাপ্লাই করেছে সেগুলোতে মানুষের জীবন বাঁচে, কিন্তু এমন জিনিস দিয়েছে যে মানুষ প্রায় মারা যাওয়ার মতন অবস্থা। হ্যাঁ, কারণ ওর দেওয়া সবকটা মেশিন পুরনো। কি? আমি তো ভাবতেই পাচ্ছি না রে, পুরনো প্রেসমেকার ভেন্টিলেশন মেশিন। হ্যাঁ বাবা, ও যেটা করেছে, ও সব সেকেন্ড হ্যান্ড জিনিসগুলোকে নতুন করে রং করে, মানে নতুন মেশিন বলে মেডিনেসে বিক্রি করে দিয়েছিল। আর আমরা ও যে মেশিনগুলো আমাদেরকে দিয়েছিল সেগুলো আমাদের একজন এক্সপার্ট টেকনিশিয়ানকে দিয়ে টেস্ট করেই কিন্তু আজকে কথাগুলো বলছি। না 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 না, এইভাবে পুরনো মেশিন দিয়ে যাবে আর আমরা কেউ বুঝতে পারবো না, জানতে পারবো না, এটা হয় নাকি? আনন্দিমা, আমাদের কোথাও ভুল হচ্ছে মনে হচ্ছে। মানেটা কি? তুমি এখনো এর মধ্যে ভুল খুঁজছো? তুমি জানো না মেডিনেসটা কি হয়েছে? মানে তুমিও কি এটাই মনে করছো যে আদি ঠিক মতন অপারেশন করতে পারেনি? কি বলছো তুমি? এটা আমি ভাববো? আমার ছেলে আদির মতন সার্জেন কটা হয়? না না, পেসমেকারগুলোতেই প্রবলেম ছিল, এবং আমার যতদূর মনে পড়ছে ওই লটে আমরা অনেকগুলো পেসমেকার জ্যোতির্ময়ের থেকে নিয়েছিলাম। হ্যাঁ তো সেদিন, আর ওই লটের একটা পেসমেকারই ওই পেশেন্টকে দেওয়া হয়েছিল বলে এতটা অসুবিধা হলো সেদিন। কি বলছিসটা কি তুই? আমার তো শুনেই ভয়ে হাত পা কাঁপছে। মানে এর মধ্যে যদি আরো কোনো বড় বিপদ হয়েছে তো হয়নি যে সেটা মা দুর্গার আশীর্বাদ। তার মানে জ্যোতির্ময়ের জাল মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাইয়ের ব্যবসা।